ঠেলাঠেলি করার দরকার নাই। আসসালামু আলাইকুম। আশা করি সকল প্রবাসী ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ টেম্পোরারি ভিসা বন্ধ হয়ে গেছে, ভিসা ইস্যু হচ্ছে না। কিন্তু এই ভিসা বন্ধ হওয়াতে বাংলাদেশের মক্তব ব্যবসায়ী এবং অনলাইন ব্যবসায়ীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল বলতেছে কি যে ভিসা টেম্পোরারি ব্লক হয়েছে বা বন্ধ হয়েছে, এটা জানানোর কি দরকার আছে, এতে মানুষ প্রতারণার শিকার বেশি হবে। আরেক দল বলতেছে কি না, জানানোই ঠিক আছে, এতে মানুষ প্রতারণার শিকার হবে না। এখন আমি কোনটা বলি তার আগে একটা উদাহরণ দিই আপনাদেরকে। আজ ভোর সকাল 5:30টায় আমি ডিউটিতে যাওয়ার জন্য গাড়িতে বসে আছি। তো এমন সময় বাংলাদেশ থেকে আমাকে একজন মেসেজ করেছে যে ভাই, বাংলাদেশিদের জন্য ভিসা নাকি সৌদি সরকার বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি যে দালালের কাছ থেকে ভিসা নেব সেই দালাল তো বললো কি না, ভিসা ইস্যু হয়েছে, তুমি টাকা পয়সা দাও, আমি ভিসা তুলে দিচ্ছি। এখন আমরা তো জানি ভিসা টেম্পোরারি ব্লক, তা টেম্পোরারি ব্লক হলে পরা সে টাকা দিল, এই ব্লকটা 1 সপ্তাহ পর খুলতে পারে, 15 দিন পর খুলতে পারে, এমনকি 1 মাস পরও খুলতে পারে। তাহলে সে এই টাকা দিয়ে 1 মাসের জন্য কি টেনশন কিনবে? অবশ্যই সে টেনশন কিনবে না। তাহলে কি হলো, তার যায়নে আরো লাভ হইলো। সে যদি ভিসা খোলার অপেক্ষায় থাকে, এই টেম্পোরারি ব্লক খোলার অপেক্ষায় থাকে, বা টেম্পোরারি ব্লক খোলার পর যদি ভিসা নেয়, তাহলে তার টেনশন কেনা লাগতেছে না। এমনও তো হতে পারে যে সে ব্যাংক থেকে লোন নিয়ে ভিসা নেছে, তাহলে সে এই ব্যাংক থেকে লোন নেওয়ার একটা টেনশন, তারপরে ভিসা টেম্পোরারি ব্লক না খোলার একটা টেনশন, তাহলে সে এই 1 মাস 15 দিন 20 দিন কি টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়াবে? তাহলে সর্বোপরি কি দাঁড়ালো, যে না, জেনে তার লাভ হয়েছে। অর্থাৎ যেহেতু টেম্পোরারি ভিসা ব্লক, একটু অপেক্ষা করে ভিসা খোলার জন্য অপেক্ষা করি, ভিসা খুলুক, ভিসা ইস্যু হোক, তারপরে ভিসা নিই। তাহলে কি হলো, জানায় আরো বেশি লাভ হলো। তাই আপনারা ঠেলাঠেলি না করে যেটা করলে বাংলাদেশিদের উপকার হয় সেইটাই করেন, সেইটাই মঙ্গলজনক হবে। তবে ঠেলাঠেলি করার দরকার নাই।